6 একসাথে দেখতে হয়। কি করে একসাথে দেখতে হয়? আবার পেশেন্টকে বলতে হয় কিছু একটার দিকে তাকাতে। এবার হয়েছে মনে রাখবি হ্যান্ড শেকিং ডিস্টেন্স এগেন সেম লেভেল এগেন, বাট ওয়ার ইজ দ্য ডিফারেন্স? এবার একটা চোখ করতে হবে। এটা হচ্ছে কনজুগেট গেজ দেখা, দুটো গেজ একসাথে দেখা। ঠিক আছে ভাই, এদিকে তাকা। আর পেশেন্টের হেড সবসময় ফিক্স থাকে। পরীক্ষার সময় তুই তো ওটা বলে নিলি যে হ্যান্ড শেকিং ডিস্টেন্স সেম লেভেল, বা হাতটা যাতে পেশেন্টের মাথায় পড়ে যায়। ঠিক আছে, তুই বলবি স্যার আইডিয়ালি সামওয়ান শুড ফিক্স ইট ফর মি, বাট হিয়ার আই এম ফিক্সিং ইট মাইসেলফ। ঠিক আছে, বা হাতটা যাতে পেশেন্টের মাথায় চলে যায়। এই লালটার দিকে তাকাবে, আঙুল দিয়েও করতে পারিস। লালটার দিকে তাকাবে, মাথা ঘোরাবে না, একদম এদিকে গেলি, তারপর ওপরে তাকাও, লালের দিকে তাকিয়ে থাকো, তাকাও। যেই নিচে আসবি আবার কি ওর টোসিসে ওর দুটো আইলিড নেমে যাবে, নিচে তাকাও, এই যে আইলিড নেমে যাচ্ছে, তখন তুই চাইলে আইলিড দুটোকে তুলে নিতে পারিস। ঠিক আছে, যাতে এই পজিশনটা দেখতে পাবি। আবার তাকাও, এটা থেকে তাকিয়ে থাকো, তাকাও নিচের দিকে, আবার আইলিড তাকাও, নিচের দিকে আবার আইলিড তুলে নিতে পারিস, তাহলে এইচ এর মতো হবে। ঠিক আছে, এবার দেখ, এবার তোরা কোন পজিশনে কোন মাসল ইউজ হয় সেটা জানিস? দেখ, একটা স্টার শেপ স্ট্রাকচার মনে রাখবি, এই আর এই। ঠিক আছে, তাহলে কি এই আর এই হলো স্টার, ভার্টিক্যাল কিছু নেই, এটা এই আর এই সাইডটা কে সাপ্লাই করে? এই ধর না, আমার চোখের একটাই চোখ আছে, ডান চোখ আমার। ঠিক আছে, আমার ডান চোখ, আমার রাইট আইটা আছে, রাইট আইয়ের পজিশন গুলো হচ্ছে এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, আর এই দিক। তাহলে করলে একটা স্টার হলো। ঠিক আছে, তাহলে এই পজিশনটা কে সাপ্লাই করে? মেইনলি এই পজিশন। বলছি দাঁড়া, আমি ইজিলি বলছি। মনে রাখবি ল্যাটারালি যে দুটো আছে, ওপর আর নিচটা, মানে এই স্টারটার এই আর্মটা আর এই আর্মটা, এইটাকে করে সুপেরিয়র রেক্টাস, এটাকে করে ইনফেরিয়র রেক্টাস। বোঝা গেছে? মনে থাকবে, সুপেরিয়রটা সুপেরিয়র, ইনফেরিয়রটা ইনফেরিয়র। তার যে অপোজিট আছে এইটা আবার ইনফেরিয়র অবলিক, সুপেরিয়রের অপোজিটটা সুপেরিয়র অবলিক। ঠিক আছে, আর তাহলে এই সাইডটা মিডিয়াল সাইডটা কে করবে? মিডিয়াল রেক্টাস, রাইট? ল্যাটারালটা ল্যাটারাল রেক্টাস, তাহলে একদম এদিকটা সুপেরিয়র রেক্টাস, সুপেরিয়রের অপোজিটটা সুপেরিয়র অবলিক, একদম এই সাইডটা হয়েছে ইনফেরিয়র রেক্টাস, ইনফেরিয়র রেক্টাস আর অপোজিটটা ইনফেরিয়র অবলিক, আর এইটা কি? বোঝা গেছে কোন মাসল কোন পজিশন সাপ্লাই? আরে তুমি ছাড়াই, তোমাকে বাড়ির লোক আসলে তো নিয়ে যাবে না, 5টার আগে নিয়ে যেতে দেবে না? তোমার দেবে না বলছি? আচ্ছা দাঁড়াও, ছেড়ে দিচ্ছি, তুমি গেলে চলে যেতে পারো। তোমার বাড়ির লোক কি এসছে? অল 3 SO4 LR6 তোরা শুনে নিয়েছিস ব্যাপারটা। তাহলে সবগুলো মাসালকে কে করে? 3 কে অকুলোমোটর নিয়ে এতক্ষণ আমরা কি গল্প শুনলাম? লাইট রিফ্লেক্স কে করছিল, আর একটা মিডিয়াল কনভার্জেন্স মিডিয়াল রেক্টাস কে করছিল, তাই তো? তাহলে অল 3 সব মাসালকে থার্ড করে। SO4 সুপেরিয়র অবলিক কে ফোর্থ করে। সুপেরিয়র অবলিক কোনখানে ছিল? এইখানে, মানে আমার এই পজিশনটাই হয়েছে সুপেরিয়র অবলিক। ঠিক আছে, সুপেরিয়র অবলিক কে 4 করে, আর একটা কি? LR6, মানে ল্যাটারাল রেক্টাস কে 6 করে। ঠিক আছে, বোঝা গেছে? এবার দেখ, আমায় বল, যদি থার্ড নার্ভ পলসি হয়ে যায়, ঠিক আছে, তাহলে কোন কোন মাসল যাচ্ছে? LR6 আর SO4 বাদে সব। ঠিক আছে, বাকি সবগুলো মাসল চলে গেল। এবার SO4 এর ডিরেকশন কোথায়? এই দিকে ছিল, আমার চোখটাকে এই দিকে টানে SO4 প্রাইমারি। ঠিক আছে, আর আমার চোখটাকে ল্যাটারালি টানে LR6। এই দুটো ঠিক আছে, বাকি সব মাসল চলে গেল। তাহলে আমার ভেক্টর দুটো কোন দিকে? একটা এই দিকে, একটা এই দিকে। এই চোখটার ভেক্টর একটা এইদিকে, একটা এইদিকে। তাহলে রেজাল্টেন্ট ভেক্টর কোন দিকে হবে? এইদিকে। তাহলে থার্ড নার্ভ পলসিতে আই উড বি ডাউন এন্ড আউট। এইটা আমরা মনে রাখবি, ডাউন এন্ড আউট শুনলেই থার্ড নার্ভ পলসি। নিট পিজিতে মানে অকুলোমোটর থেকে কোয়েশ্চেন করে। ঠিক আছে, এইটা আর ফাংশন কিন্তু আলাদা। তুই যখন ওগুলোর ফাংশন লিখবি, ইন্ট্রুশন কোনটা করে, এক্সট্রুশন, ওটা প্রবলেম হবে, ওটা অন্যরকম ভাবে মনে রাখতে হয়। পজিশনটা এইভাবে মনে রাখবি। ঠিক আছে, তাহলে আমি যখন এইদিকে তাকাচ্ছি, আমায় বল, এবার আমি ওই সাইডে তাকিয়ে আছি, দুটো চোখ দিয়ে ওই সাইডে তাকিয়ে আছি। ঠিক আছে, তাহলে এই সাইডের চোখের জন্য আমার কোন মাসলটা কাজ করছে? সুপেরিয়র। আর এই সাইডের জন্য তার মানে এই সাইডের কোন নার্ভটা কাজ করছে? থার্ড নার্ভ। এই সাইডের কোন নার্ভটা? ঠিক আছে, তার মানে আমার এই কনজুগেট গেজ পুরোটাই থার্ড নার্ভ, এক সাইডের ইনফেরিয়র অবলিক, এক সাইডের সুপেরিয়র। ব্যাপারটা কত সুন্দর, বোঝা গেছে ব্যাপারটা?
superior rectus, inferior rectus, superior oblique, inferior oblique, middle rectus, inferior, lateral rectus. থার্ড নার্ভ পলসি হলে দুটো রেজাল্টেন্ট হয়ে ডাউনে নেওয়া হবে। বোঝা গেছে? এটা থার্ড নার্ভ কিরকম পলসি হলো? এলিমেন্ট পলসি হলে, কারণ থার্ড নার্ভের তো বাইল্যাটারাল সাপ্লাই, উপরে পলসি হলে কিছু হবে না, শুধু ইউনিল্যাটারাল সাপ্লাই কার? ফেসিয়াল নার্ভের লোয়ার বাড়ির লোক এসছে, কি নাম তার হয়েছে? ফিফথ নার্ভ। ঠিক আছে, তো থার্ড নার্ভ অব্দি বোঝা গেছে না? কনফিউজিং লাগছে? ঠিক আছে, আচ্ছা ফিফথ নার্ভে আবার মোটর সেন্সরি রিফ্লেক্স, যেরকম আমরা সেভেন নার্ভের ক্ষেত্রে করেছি মোটর সেন্সরি রিফ্লেক্স, কিন্তু মোটরটা শুরু হবে কি দিয়ে? ইন্সপেকশন। ঠিক আছে, এবার দেখ ইন্সপেকশনে ফিফথ, আগে জানতে হবে ট্রাইজেমিনাল কাদের সাপ্লাই করে। অ্যানাটমিতে পড়েছিস কাদের সাপ্লাই করে? ম্যাস্টিকেশন কে, আর নিচের দুটো, তাই তো? ম্যাস্টিকেশন কে মেইনলি সাপ্লাই করে। তাহলে কে কে আছে? টেম্পোরালিস, ম্যাসেটার, মিডিয়াল, ল্যাটারাল। ঠিক আছে, এগুলো জানলে এনাফ। নিচের দিকে আছে ওই পস্টেরিয়র অ্যান্টেরিয়র ভ্যালি অফ ডাইগ্যাস্ট্রিক, ওগুলো আছে, বাট এইটুকু জানলেই এনাফ। ঠিক আছে, তো এবার তুই ইন্সপেকশনে কি দেখবি? যেরকম ফেসিয়ালের ক্ষেত্রে কোনগুলোকে সাপ্লাই করছিল? ফ্রন্টাল বেলি, কোরোগেটার, জাইগোমেটিকাস, তাই জন্য তোরা এই জায়গার নেজোলেবিয়াল ফোল্ড আছে কিনা দেখেছিস। এবার তো টেম্পোরালিস, ম্যাসেটার, মিডিয়াল, ল্যাটারাল, টেরিগয়েড। তো এবার কি দেখবি? এবার এই মাসলগুলোর ওয়েস্টিং আছে কিনা দেখবি, টেম্পোরাল হলোনেস আছে কিনা দেখবি। যারা দেখবি মেইনলি একটু অ্যালকোহলিক হয়ে যায় ওদের দেখবি হ্যাঁ টেম্পোরাল হলোনেস ডেভেলপ করে। ঠিক আছে, তো আগে দেখে নিবি এই দু সাইডে হলোনেস আছে কিনা। এই যে আর্টস গুলো, এগুলো বাক্সিনেটার ম্যাসেটার যখন চলে যায় এই আর্টস গুলো খুব প্রমিনেন্ট হয়ে যায়। ঠিক আছে, এই প্রমিনেন্স গুলো আছে কিনা ইন্সপেকশনে এইটুকু দেখে নিবি। টেম্পোরাল হলোনেস আছে কিনা, ম্যালার প্রমিনেন্স আছে হলো। তারপর কি? তারপর এবার হয়েছে তুই মোটর দেখবি। ঠিক আছে, মোটরে কি করতে বলবি? ক্লেঞ্চ করতে বলবি, দুটো দাঁত ক্লেঞ্চ করবে আর তুই ফিল করবি। ঠিক আছে, এদিকে দাও, দাঁত দুটোকে একসাথে লাগা, এবারে চাপ দাও। এই ক্লেঞ্চ করলো, তুই দুটো টেম্পোরালিসকে ফিল করলি, ক্লেঞ্চ করে রইলো, তুই দুটো ম্যাসেটারকে ফিল করলি। ঠিক আছে, দু সাইডের একসাথে করলি। আচ্ছা একটা জিনিস আমি বলিনি হয়তো, অরবিকুলারিস অকুলি যখন করবি তখনও কিন্তু দু সাইড অ্যাকশন বলেছিলাম তো, তখনও দু সাইড অ্যাকশন, আর এই ম্যাসেটারের ক্ষেত্রেও দু সাইড অ্যাকশন। তারপরে হচ্ছে টেরিগয়েডস। টেরিগয়েডস কে কি করে দেখবি? আগে বলবি মুখ নর্মালি খুলছে, মুখ খুলছে, কোনো ডেভিয়েশন আছে, ডেভিয়েশন নেই। তারপর বলবি মুখটা এক জায়গায় রেখে তোর হাতটাকে ঠেলতে, মানে একবার এভাবে এভাবে আর একবার এভাবে। ঠিক আছে, তাহলে দুবার ঠেললো, আরেকবার মুখ খোলার সময় তুই ওপরে মাথায় হাত দিয়ে মুখ খুলতে বলবি, তাহলে মুখটাকে এভাবে খুলবি, তাহলে এটা গেল টেরিগয়েডস। তাহলে এটা কি? টেম্পোরালিস, তুই ফিল করলি, এটা ফেসিয়ালের মতো নয়, এত টেস্ট করতে হয় না, জাস্ট ফিল করবি, ম্যাসেটারটাকে ফিল করলি। টেরিগয়েডস এর ক্ষেত্রে খোলাটাকে একবার রেজিস্ট্যান্স দিবি, দু সাইডে নেবে একবার রেজিস্ট্যান্স। তারপরে করতে হবে মেইন জিনিসটা, তারপরে তোর সেন্সারি। ঠিক আছে, সেন্সারিতে আমরা ইউজুয়ালি পেইন, টাচ, টেম্পারেচার করি। ঠিক আছে, পেইনের ক্ষেত্রে তোর কি দিয়ে করি আমরা? ইনার টিপ দিয়ে করি না, দেখবি নিখিল নাম্বার। টেম্পারেচার আমরা দেখি না, টেম্পারেচার নর্মালি দেখতে হয় কি? হ্যাঁ, রুম টেম্পারেচার থেকে 7 ডিগ্রি উপরে 60 ডিগ্রি কম নিয়ে গরম জল দিয়ে দেখতে হয়, ওটা আমরা দেখি না। টাচ আর টেম্পারেচার, টাচ আমরা দেখি আবার কটন দিয়ে, টাচ আর পেন, টাচ দেখি আবার কটন দিয়ে। ঠিক আছে, এবার দেখ যখনই সেন্সারি সিস্টেম, একটু পরে দেখবে আমরা যখন সেন্সারিতে যাব, সেন্সারি সিস্টেম এক্সামিনেশন যখনই হয় তোর ডার্মাটোম বুঝতে হবে, মানে কোন জায়গায় সেন্সারি সাপ্লাই আলাদা। এই চোখের এই সাইড অফ, দুটো সাইডের উপরে হচ্ছে V1। ট্রাইজেমিনালের কটা ডিভিশন? 3টে ডিভিশন, তাহলে উপরেরটা হচ্ছে V1, এই অ্যাঙ্গেল অফ মাউথ থেকে V2, আর নিচের পোর্শনটা V3 এক্সেপ্ট অ্যাঙ্গেল অফ কে সাপ্লাই করে? গ্রেটার অরিকুলার। ঠিক আছে, তাহলে V1, V2, V3। আমি কাকে কম্পেয়ার করবো? সেন্সারি, তাহলে আমার ডার্মাটোম ওয়াইজ যেতে হবে। ঠিক আছে, দুদিকের V1, দুদিকের V2, দুদিকের V3। ঠিক আছে, কি করে করতে হয়? এটা হচ্ছে তুই এমনি টাচও করতে পারিস, তুলো দিয়ে টাচও করতে পারিস। এবার দেখ তুই টাচ ফিল করতে পারছিস, কি বললাম? V1, V2, V3। ঠিক আছে, প্রথমে কি করবি? এরকম একটা জায়গায় টাচ করাবি যেটা তোর ওপিনিয়ন ওয়াইজ নর্মাল। ঠিক আছে,
যখন আমরা দেখবি বডির সেন্সারি দেখবো তখন আমরা গ্ল্যাবেলায় টাচ করাবো, যখন আমরা গ্ল্যাবেলার সেন্সেশন দেখবো তখন আমরা স্টার্নামের ওপরে টাচ করবো। ঠিক আছে, বুকের এখানে টাচ করিয়ে বলবো টাচ ফিল করতে পারছো, আঙুল দিয়েও করতে পারিস, কটান দিয়েও করতে পারিস। ঠিক আছে, আঙুল দিয়ে ধর না টাচ করলি, করে বললি ফিল করতে পারছো, বলছে হ্যাঁ ফিল করতে পারছি। এরপর কি বলবি যে চোখ বন্ধ করো, এবার আমি তোমার ফেসের বিভিন্ন জায়গায় টাচ করব, তুমি বলবে ফিল করতে পারছো হ্যাঁ না না। ঠিক আছে, ঠিক আছে, ফিল করতে পারছি। এবার হচ্ছে চোখ বন্ধ। ঠিক আছে, হাত মাথায়। ঠিক আছে, ফিল করতে পারছিস। এবার 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 ঠিক আছে, তোর অ্যাপ্রোচটা আরবিট্রারি হবে। ওকে একবার হ্যাঁ বলিয়ে দিলে ও সবগুলোতে হ্যাঁ বলবে। ঠিক আছে, একটা তোকে ব্লাফ করতে হবে, এক দুটো ব্লাফ করতে হবে। ঠিক আছে, আর মনে রাখবি সবসময় এক কোয়াড্রেন্টে দেখে আরেক কোয়াড্রেন্টে দেখতে হবে, কিন্তু ওটা রেপিটেটিভ করবি না। এটা এটা করে এটাও যেতে পারিস, এটা 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 এটাও করতে পারিস, এইটা এটা এইটা তারপর এভাবেও করতে পারিস, বাট মাঝখানে মাঝখানে ব্লাফ দিতে হবে। ফিল করতে পারছে না পারছে না, যাদের অ্যাকচুয়ালি পলিসি হয় ওরা অনেক সময় এরকম মিথ্যে কথা বলে দেয় বা এই করে দেয়, তো তোর ওটাকে চেঞ্জ করতে হবে। বোঝা গেছে? ঠিক তেমনি যখন এখানে যে পেপার ক্লিপের পিন গুলো আছে ওগুলো নিয়ে তোকে পেন দেখতে হবে। পেন দেখার সময় আগে বলবি বুঝতে পারছো কিনা। ঠিক আছে, এরপর বলবি এবার চোখ বন্ধ করো। এই জিনিসটা বলাটা প্র্যাকটিস করবি, এক্সাম হলে বলা মানে এগুলো রিকল করে বলা যায় না। যে এবার বলবি যে চোখ বন্ধ করো, এবার আমি ফেসের বিভিন্ন জায়গায় লাগাবো, তুমি বলবে বুঝতে পারছো না পারছো না, হ্যাঁ না না বলবে। ঠিক আছে, ঠিক তেমনি চোখ বন্ধ করে আরবিট্রারি ভাবে এটা করতে হবে। হলো, এটা গেল আমার কি ট্রাইজেমিনাল নার্ভ। ট্রাইজেমিনাল নার্ভের দুটো রিফ্লেক্স আছে। ঠিক আছে, মোটর হলো, সেন্সরি হলো। ফেসিয়ালের সেন্সরি কে কে ছিল? অ্যান্টেরিয়র টু থার্ড। দেখ ব্যাপারটা কত সুন্দর, তুই জাস্ট ইউজি নলেজ দিয়ে তুই সবগুলো নার্ভাস সিস্টেমের সবকিছু টেস্ট করে নিচ্ছিস, কিছু বাকি থাকবে না। এমনিতেও দেখবি জাস্ট 2-3টে জিনিস বাদ। আচ্ছা, তারপর কি? তারপর তোর আসছে রিফ্লেক্সেস। কর্নিয়াল রিফ্লেক্স হয়ে গেছে। কর্নিয়াল রিফ্লেক্সের অ্যাপারেন্ট কে? কোন কম্পোনেন্ট? এবার তো তোরা কম্পোনেন্ট। ঠিক আছে, এবার তোরা আনসার করতে পারবি। চোখ বন্ধ, অরবিকুলার সকলই কে কন্ট্রোল করছিল? ফেসিয়াল। তাহলে ইফারেন্ট কে? হলো। এরপর আরেকটা নার্ভ আছে যেটার নাম আরেকটা জার্ক আছে, যেটা হচ্ছে জ জার্ক। ঠিক আছে, জ জার্ক নর্মালি প্রেজেন্ট থাকে না অ্যাবসেন্ট থাকে? অ্যাবসেন্ট থাকে। সবগুলো জার্ক এখন অব্দি যা পড়েছিস নর্মালি প্রেজেন্ট থাকে, অ্যাবনর্মালি অ্যাবসেন্ট বা ইনক্রিজ থাকে। এই জ জার্কটা প্রেজেন্ট মানে অ্যাবনর্মাল। ঠিক আছে, জ জার্ক নর্মালি কি করে করে? মুখে মেরে দিবি না বা মুখটা একটু খোলো, হালকা হালকা, আরেকটু বন্ধ করো, হ্যাঁ বাস, আরেকটু খোলো, হালকা খুলবে মুখটা। ঠিক আছে, আঙুলটা এখানে রাখবি, এইটার মধ্যে জাস্ট স্ট্রাইক করবি। আরেকটু খোলো মুখটা, খুলে রাখো খুলে রাখো, জাস্ট স্ট্রাইক করবি। এটা হচ্ছে জ জার্ক। যাদের জ জার্কটা মনে রাখবি নর্মালি পাওয়া যায়। ঠিক আছে, কারণ কি ওপর থেকে বাইল্যাটারাল সাপ্লাই হবে, বাইল্যাটারালি কি বললাম, ওপরের নার্ভ গুলো সবসময় ইনহিবিট করে নিচের গুলো, তো নিচের গুলো কন্ট্রাক্ট করে না। যেই ওপরের দু সাইডের নার্ভই চলে যায় কোনগুলোতে, একটা জিনিস আছে যেটাকে বলে সুডোভালভার পলসি। সুডোভালভার পলসিতে কি হয়, 9, 10, 11 যে নার্ভগুলো যেগুলো এই জায়গাগুলোকে সাপ্লাই করে, ওই নার্ভগুলোর ইউএমএন সাপ্লাইটা কেটে যায়। ঠিক আছে, দু সাইডেরই কেটে যায়, তাহলে ওগুলো মিসফায়ার করতে থাকবে। তো এখানে যখন মারছিস ওগুলো স্টিমুলেটেড হচ্ছে, তারপর ওগুলো তাহলে মিসফায়ার করে ওখানে কন্ট্রাকশন করে। তাহলে জ জার্ক সুডোভালভার পলসিতে পাওয়া যায়। অ্যাবনর্মালি ইট ইজ প্রেজেন্ট, নর্মালি ইট ইজ অ্যাবসেন্ট। ঠিক আছে, দাঁড়া, মুখটা হালকা কর, হালকা খুলবে, এখানে যা 7 স্ট্রাইক। ঠিক আছে, এইটুকু, এইটা নয়, থাকতেও পারবে। কাল রাতে কি খেয়েছি? হ্যাঁ, বেশি খেয়ে নিলেও হয় শুধু। আচ্ছা ঠিক আছে, এবার তারপর কি? তাহলে ট্রাইজেমিনাল নার্ভে 3টে পয়েন্ট হলো। 3টে পয়েন্ট কি কি? 3টে পয়েন্ট কি কি হলো? মোটর, সেন্সরি, রিফ্লেক্স। রিফ্লেক্সের মধ্যে ট্রাইজেমিনালে আমরা দুটো রিফ্লেক্স পেয়েছি, কি কি? তাহলে জ জার্কের অ্যাপারেন্ট কে হবে? আচ্ছা বলতো, আমরা যে হ্যামার দিয়ে মারছি অ্যাকচুয়ালি আমরা কি করছি? হ্যামার দিয়ে মারাটা মানে এই অ্যাকশনটার অ্যাকচুয়াল প্রোডাক্ট হয়েছে তুই যখন বাইসেপস জার্ক করছিস, যেখানে ইনসারশন ওখানে স্ট্রাইক করে অ্যাকচুয়ালি বাইসেপসটাকে এক্সটেন্ড করছিস, মানে বাইসেপসটাকে এভাবে টানার মতো অবস্থা হচ্ছে। ঠিক আছে, তাহলে ওই সেন্সেশন গুলো যাচ্ছে ব্রেন স্টেমে। মানে কি, তোর স্ট্রেচিং এ হ্যামার দিয়ে মারলি, মাসলটা স্ট্রেচ হলো, স্ট্রেচের যে সেন্সারি সেন্সেশনটা আছে ওটা যাচ্ছে
স্পাইনাল কর্ড থেকে তারপর রিফ্লেক্ট করছে। তাহলে কি আমি যখন জ করছি আমার এই সাইডে দুটো টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট থেকে যে মাসল গুলো আসছে ওগুলো স্ট্রেচের সেন্সেশনটা যাবে পেছনে, ফেস থেকে কে সেন্সেশন নিয়ে যায়? ট্রাইজেমিনাল। এখন তো ট্রাইজেমিনাল নিয়ে যায়। আবার এই মুভমেন্টটা কি হচ্ছে, মুখটা বন্ধ হচ্ছে, মানে এটা টেরিগয়েডস দের মুভমেন্ট। টেরিগয়েডস দের কে সাপ্লাই করে? ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। ঠিক আছে, তার মানে এর অ্যাফারেন্টো ট্রাইজেমিনাল, ইফারেন্টো ট্রাইজেমিনাল। আর ওই ক্ষেত্রে কি ওইটা কর্নিয়াল রিফ্লেক্সের অ্যাফারেন্টা ট্রাইজেমিনাল, কিন্তু চোখ যেহেতু ব্লিঙ্ক করছে ওকে তুলে দেয়। ওকে আমি দেখতে পাচ্ছি না, ও তো আমাকে আরোই দেখতে পাচ্ছে। অ্যাফারেন্ট ট্রাইজেমিনাল, ইফারেন্ট ট্রাইজেমিনাল। ঠিক আছে, তাহলে এবার ট্রাইজেমিনাল নার্ভ আমাদের শেষ। এবার বাকিগুলো খুব একটা ইয়ে না। হ্যাঁ না, তোমার উপর আর কিছু তুমি শোনো, তোমার ওখানে গিয়ে কাজে লাগবে। টেস্ট, ওয়েবার টেস্ট তোরা ইএনটি থেকে করবি। ঠিক আছে, এবার 9th আর 10th কাকে সাপ্লাই করে? আমাদের ল্যারিংস, ফ্যারিংস। ঠিক আছে, 9th আর 10th আগে একটা টেস্ট। আচ্ছা, 9th আর 10th এর ক্ষেত্রেও আগে তোকে ইন্সপেকশন করতে হবে। তোর ইউভুলার যেটা আছে, ইউভুলাটাকে পজিশনে রাখে গ্লসোফেরিঞ্জিয়াল আর ভেগাস না, 9th আর 10th না। ঠিক আছে, তো তোর ইন্সপেকশনে কি দেখতে হবে? যে মুখটা খুলে এক করতে বলতে হবে, আর এই টর্চ গুলোই রাখবি, বা এটলিস্ট ছোট হ্যান্ড টর্চ গুলো রাখবি। ঠিক আছে, তোর ইউভুলাতে দিতে হবে, দেখবি ইউভুলাটা সেম পজিশনে আছে কিনা। যেই সাইডে পলসি থাকবে, আমি কি বললাম, সবগুলো মাসলই পুলিং মাসল। তো এই সাইডের ভেগাস বা গ্লসোফেরিঞ্জিয়াল গেলে মাসলটা এই সাইডে চলে যাবে। ঠিক আছে, তাহলে ব্রেইন স্টেমে ভেগাস, গ্লসোফেরিঞ্জিয়াল আছে, মেডুলাতে নিউক্লিয়াসটা। ঠিক আছে, ওখানে লিজন হলে ওই সাইডের ভেগাস, গ্লসোফেরিঞ্জিয়াল যাবে, ইউভুলাটা অপোজিট সাইডে টান দেবে। বোঝা গেছে? তাহলে ইন্সপেকশনে তুই কি দেখলি? ইউভুলাটা ঠিক পজিশনে আছে কিনা। আরেকটা জিনিস কি দেখবি, এবার ওকে বলবি কাশতে বা কথা বলতে কোন রকম হোর্সনেস আছে কিনা। ওটাও কে সাপ্লাই করছে? গ্লসোফেরিঞ্জিয়াল আর ভেগাস। হলো, তারপর বলবি জল খেতে, জল খাওয়ার সময় কোনো কাশি হচ্ছে কিনা। ওটাও ডিগ্লুটেশনটাও কে কন্ট্রোল করছে? ভেগাস, গ্লসোফেরিঞ্জিয়াল। আরেকটা টেস্ট ছিল যেটা লোকজন করতো, সেটা হচ্ছে গ্যাগ রিফ্লেক্স। গ্যাগ রিফ্লেক্স আগের যুগের টেস্ট। দেখবি তোরা যখন টুর্নিকের টেস্ট গুলো করবি না, ইসে ভ্যারিকোজে, ওখানে ভ্যারিকোজ হার্নিয়ায় কিছু একটা আঙুল ঢুকিয়ে কিছু একটা টেস্ট, হ্যাঁ গেটিং অ্যাবাভ না একটা, যেটা এখন অবসলিট হয়ে গেছে। ওরকম গ্যাগ রিফ্লেক্সটাও অবসলিট হয়ে গেছে। ঠিক আছে, এখন করে না। তাও যদি স্যার দেখতে চায়, তুই একটা সোয়াব স্টিক সামনে এনে রেখে দিবি। ঠিক আছে, কি করতে হয়, তোর একবার মুখটা খুলে জিপটা বার করে পস্টেরিয়ার ফ্যারিঞ্জিয়াল ওয়ালের একবার এই সাইডে টাচ করবি, দেখবি কাশছে কিনা। কাশছে মানে ওই সাইডে সেন্সেশন ঠিক আছে, মানে ভেগাল, গ্লসোফেরিঞ্জিয়াল ঠিক আছে। আর আবার এই সাইডে টাচ করে দেখবি এই সাইডে কাশছে কিনা। ঠিক আছে, তাহলে মেইনলি 9, 10 আমাদের ইন্সপেকশনই কাজ। ঠিক আছে, তারপর কি, তারপর হচ্ছে 11 নার্ভের নাম স্পাইনাল অ্যাক্সেসরিতে তো দুটো মাসল দেখতে হয়, স্টার্নোক্লিডোমাস্টয়েড আর নিউক্লিয়াস। যখন এই মাসল দেখবি, আমরা কি করছিলাম আগে? ইন্সপেকশন। ঠিক আছে, তাহলে দেখবি এই দুটো মাসল প্রমিনেন্ট কিনা। স্টার্নোক্লিডোমাস্টয়েড এখান থেকে অরিজিনেট হয়ে এইখানে দুটো হেডে ইনসারশন হয়, আবার এখান থেকে হয়ে সেম। আর ট্রাপিজিয়াস পেছনে, ট্রাপিজিয়াসের জন্য পেশেন্টের পেছনে যাবি, পেশেন্টে গিয়ে করবি শার্পান দুটো ওপরে, এবার তুলবে, তুই নিচে চাপ দিবি। ঠিক আছে, এটা হলো তোর ট্রাপিজিয়াস। পাওয়ার আছে কিনা, দুটো একসাথে টেস্ট করে ট্রাপিজিয়াস। স্টার্নোক্লিডোমাস্টয়েডের আগে এভাবে করে ঘোরাতে হয়। প্রথমে এভাবে ঘোরালো, তারপর মনে রাখবি এই সাইডেরটা এদিকে ঘোরায়, এই সাইডেরটা এদিকে ঘোরায়। বোঝা গেছে? তো এই সাইডেরটা টেস্ট করার সময় পেশেন্টের মুখটা এদিকে ঘুরিয়ে এই সাইডে চাপ দিবি, এই সাইডে পেশেন্টকে রেজিস্ট্যান্স দিবি। আর এই টেস্টগুলো করবি পেশেন্টের পেছন থেকে। ঠিক আছে, ট্রাপিজিয়াসটাও পেছন থেকে, স্টার্নোক্লিডোমাস্টয়েডটাও পেছন থেকে এভাবে ঘোরাবে, তুই এই সাইডে চাপ দিবি, এইটা প্রমিনেন্ট, তাহলে এই সাইডে স্টার্নোক্লিডোমাস্টয়েড ঠিক আছে। আবার এই সাইডে ঘোরাবে, এই সাইডে ইয়ে দিবি, পেছন থেকে প্রেসার দিবি, পেশেন্ট এদিক ওদিক ঘোরাবে। ঠিক আছে, 9, 10 হয়ে গেল। এবার লাস্ট নার্ভকে হাইপোগ্লসাল নার্ভ। ঠিক আছে, হাইপোগ্লসাল নার্ভ কি করে? টাং প্রট্রুশন, টাঙের মুভমেন্টে হেল্প করে। তোকে টাংটাকে 3টে পজিশনে দেখতে হবে। ঠিক আছে, একটা হয়েছে একদম জিভ বার করে। ঠিক আছে, একদম জিভ বার করে কি দেখবি? টাঙের কোনো ডেভিয়েশন আছে কিনা। ঠিক আছে, কি বললাম? হাইপোগ্লসাল ইজ এ মানে টাঙের মাসল গুলো আর পুশিং মাসল। হাইপোগ্লসাল নার্ভ যদি ডান দিকে যায়, ঠিক আছে, আমি এলএমএন এর কথা বলছি, এলএমএন হাইপোগ্লসাল ডান দিকের গেল, কারণ ইউএমএন হলে তো বাইল্যাটারাল সাপ্লাই, কিছু এফেক্ট হবে। ঠিক আছে, এলএমএন এর হাইপোগ্লসালের নিউক্লিয়াস কোথায়?
মেডুলা, ঠিক আছে। এইটুকু মনে রাখবি যে ফার্স্ট আর সেকেন্ড নার্ভের নিউক্লিয়াস গুলো অলমোস্ট ব্রেনে বসে আছে। তারপর কে আছে মিড ব্রেন, মিড ব্রেনের 3 আর 4, 5, 6, 7, 8 পুরোটা আছে পন্সে, 9, 10, 11, 12 মেডুলা। তাহলে 12 হয়েছে হাইপোগ্লসাল, 12 কোথায় বসে আছে? মেডুলাতে। এবার আমার ডান দিকের মেডুলা এফেক্টেড হলো, তার মানে ডান দিকের টাং এফেক্টেড হবে। এবার টাঙের মাসল গুলো কি পুশিং, তাহলে এই সাইডের মাসল যদি এফেক্টেড হয় টাংটা কোন দিকে যাবে? এই দিকে। সাথে ধর না মেডুলাতে 12 এফেক্টেড হয়েছে, সাথে পন্সে 7ও গেল, মানে ফেসিয়ালও গেছে, ঠিক আছে। ফেসিয়ালের গুলো কি পুলিং, তাহলে আমার ফেসটা কোন দিকে যাবে? এইদিকে। তাহলে ফেস এদিকে যাবে, যদি পন্স মেডুলা দুটোই যায়, ফেসটা এইদিকে যাবে ফেসিয়াল মাসলের জন্য, টাংটা এইদিকে যাবে, ঠিক আছে। বোঝা গেছে ব্যাপারটা? ওগুলো হচ্ছে মিড ব্রেন ইনভলভ। আচ্ছা, তো টাংটা একবার আমি বের করে দেখে নিলাম, আরেকবার দেখবি কি টাংটা একদম দাঁতগুলোর ওপর রেখে এভাবে করে, মানে মুখটা খুলবে কিন্তু দাঁতের ওপর, টাঙের টিপটা যাতে দাঁতে থাকে। তখন তুই কি দেখবি যে দাঁতের ওপর রেখেও কোনো দাঁতের ডেন্টাল মার্কস আছে কি, মানে টাঙের যে সারফেসটা আছে, টাংটা এভাবে বার করা, তো এই জায়গাগুলোতে দাঁতের কোনো মার্ক আছে কি? দাঁতের মার্ক আছে মানে কি, মানে জিভটা বড়, ওর ম্যাক্রোগ্লসিয়া আছে, বুঝতে পেরেছিস? ও তুই বলাতে কমান্ডে দাঁতের পেছনে নিয়ে রাখছে, কিন্তু তাও ডেন্টাল মার্কস আছে, মানে ওর ম্যাক্রোগ্লসিয়া আছে। ম্যাক্রোগ্লসিয়া ইউজুয়ালি অ্যাক্রোমেগালি ওসবে পাওয়া যায়, B12 ডেফিসিয়েন্সিতেও পাওয়া যায়, ঠিক আছে। তারপর এবার টাংটা ভেতরে ঢুকিয়ে দেখবি ট্রেমার আছে কিনা। অনেক সময় টাঙেও ট্রেমার থাকে, ঠিক আছে। এসেন্সিয়াল ট্রেমারও মাঝে মধ্যে টাঙে হয়, ঠিক আছে। তো 3টে পজিশনে দেখে নিলাম। আর কি, আর টাঙের পাওয়ারটা দেখতে হয়। পাওয়ার কি করে দেখে? তোর আঙুল এখানে রাখবি, টাং দিয়ে ওকে ঠেলতে বলবি, ঠিক আছে। এভাবে, ঠিক আছে। টাঙের 4টে পজিশন, তাহলে 1 থেকে 12 কমপ্লিট হলো, বোঝা গেছে, ঠিক আছে। এবার এনাকে ওটাই কি